টানা ৩ দিনের ভারী বর্ষণে বিপদসীমা অতিক্রম করেছে খাগড়াছড়ি দীঘিনালার মাইনী নদীর পানি। ফলে প্লাবিত হয়েছে মেরুং ইউনিয়নের একাধিক এলাকার নিম্নাঞ্চল। নদীর পানি বেড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ। সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয়রা যাতায়াতে নৌকা ব্যবহার করছেন। এছাড়া প্রয়োজনীয় পণ্য সামগ্রীও আনা নেওয়া করছে নৌকা যোগে। নদীর পানি বেড়ে যাওয়ায় মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া লংগদু সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। আমি মাইনুনিয়া জঙ্গলপুর থেকে আসছি দীঘিনালার উদ্দেশ্যে যাব বলে। এখন আগে দেখতেছি যে হেডকোয়ার্টার পানি যাইতে পারতেছি না। পানি হওয়ার জন্য পানি হওয়ার কারণে ভাঙে যেতে হইতেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি পরিবার আশ্রয় নিয়েছে বলে জানান মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনা চাকমা। আশ্রয় প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। এখন আরো বিকাল বেলায় মনে হয় আরো কয়েকটা পরিবার আশ্রয় কেন্দ্র চলে আসবে। আমাদের মেরুং ইউনিয়নের এলাকায় কয়েকটা গ্রাম নিয়ে পানি প্লাবিত হয়েছে। এখন আমরা লংগদু আর দীঘিনালায় যোগাযোগের বিচ্ছিন্ন। তথ্যানুযায়ী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাঙ্গিয়া পাড়াসহ বেশ কিছু স্থান প্লাবিত এবং লংগদু সড়ক বিচ্ছিন্ন হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক বার্তা দিয়ে কাজ করছে উপজেলা প্রশাসন ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। খাগড়াছড়ি দীঘিনালা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।